দ্বিতীয় হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি দিতে হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে এখন পদোন্নতি নেই বললেই চলে। দেখা গেছে একজন শিক্ষক 30 বছর চাকরি করছে, সহকারী শিক্ষকই রয়ে গেছে, তারা কিন্তু প্রধান শিক্ষকে যেতে পারেনি। আসলে এটা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক তা শুধুমাত্র আমরা ভুক্তভোগী যারা আমরাই বলতে পারবো। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদেরকে প্রধান শিক্ষকের পরের গ্রেড অর্থাৎ 10ম গ্রেড এবং শতভাগ পদোন্নতিটা দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সদয় দৃষ্টি কামনা করছি। সরকারের কাছে বিনীতভাবে আবারও অনুরোধ করছি, আমাদের দাবি দাবাগুলো যদি সরকার মেনে নেয় তাহলে আমরা কাজে আরও বেশি মনোযোগী হতে পারবো, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন আরও বেশি হবে বলে আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা ঠিক এই সময়টাই কেন আপনাদের এখানে আসতে হলো, এই সমাবেশে ডাক দিতে হলো? আসসালামু আলাইকুম। আমরা সহকারী শিক্ষক 11তম গ্রেড, আমাদের ন্যায্য অধিকার প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি আমরা চাই। আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাতে আমাদেরকে 11তম গ্রেড দিয়ে আমাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আমরা যাতে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারি, ভালোভাবে পড়াশোনা করি, আগামী প্রজন্মকে যাতে একটা সুন্দর এবং ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সরকারি শিক্ষক যারা আছি আমরা চেষ্টা করব একটা মানসম্মত শিক্ষা উপহার দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যে শিক্ষকরা এসেছেন এই শহীদ মিনারে যারা জড়ো হয়েছেন ভোর থেকে, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে শিক্ষকরা এসে জড়ো হচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা এখানে সারা বাংলাদেশের 64 জেলা এবং বিদ্যালয়